একদম ঠিক দেখেছো। আজকের রেজিস্ট্রেশন যারা করছো, যেসব কলেজে ধরো এখনো রেজিস্ট্রেশন বাকি আছে এবং হয়তো এখনো ডেট রয়েছে, ধরো আজ থেকে শুরু হলো, কাল থেকে শুরু হলো, যাই হোক, কিন্তু ডেট যখন এখনো রয়েছে, সেই সব স্টুডেন্টসদের জন্য আজকের এই ভিডিও। যারা এখনো রেজিস্ট্রেশন করোনি তাদের জন্য রেজিস্ট্রেশন করার একটা ট্রিক তোমাদের আজকে বলে দেবো। এই ট্রিকটা যদি তোমরা কাজে লাগাতে পারো, এই ট্রিকটা যদি তোমরা করে নাও, খুবই সহজ সরল, মানে এটা কাজে লাগানোর ব্যাপার নয়, এটা তোমরা নিজেরাই করতে পারবে এমন কিছু ব্যাপার নয়। কিন্তু যদি করে নাও তাহলে তোমাদের 3টে বছর আর কোনো চিন্তা থাকবে না। পড়াশোনা বা পরীক্ষার হলে বেঞ্চে যেখানে বসছো সেটা নিয়ে, যে সামনে আমার কোনো ফ্রেন্ডসকে আমি পাচ্ছি কি পাচ্ছি না, মানে যেটা হয় কি হয়, পরীক্ষা হলে বসছো এক্সাম দিতে, কিন্তু দেখা যাচ্ছে সামনের যে বন্ধুটাকে আমি চিনি না, পাশেরটাকে আমি চিনি না, আমার যে বন্ধুটা সেটা অন্য রুমে পড়ে গেছে। এই সমস্যা থেকে 3টে বছরের জন্য তোমরা পুরো বেঁচে যাচ্ছ। আশা করছি বহু স্টুডেন্ট হয়তো বুঝে গেছে আমি কি বলতে চাইছি। যারা বোঝেনি, চলো তাদেরকে আজকে বুঝিয়ে দিই। রেজিস্ট্রেশনের কোনো ট্রিক হতে পারে, এইটা অ্যাকচুয়ালি ভাবা যায় না যে রেজিস্ট্রেশন করার সময় কোনো ট্রিক ইউজ করা যায় কিনা। দেখো, অ্যাকচুয়ালি এটাকে ট্রিকই বলা যাবে, এটা অ্যাকচুয়ালি ট্রিক, একটা ছোট্ট কৌশল তোমাদের বলে দিই। দেখো, তোমরা যত স্টুডেন্টস রয়েছো যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, এবং প্রথম সেমিস্টারে যে পড়াশোনা করছো সেই স্টুডেন্টসরা তোমরা কোথাও না কোথাও কিন্তু কোচিং নিচ্ছ, কোথাও একাডেমিতে পড়ছো, কোনো না কোনো প্রাইভেটে তোমরা অবশ্যই পড়াশোনা করছো। এরপর একটা কথা ভালো করে শোনো, বা তোমরা পড়াশোনা নাও করছো কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে। এমন এখনকার যুগে কেউ নেই যে বন্ধু নেই, বন্ধু তোমাদের সবার রয়েছে। এবার কথাটা হচ্ছে এটা, যে রেজিস্ট্রেশন যখন তোমরা করতে যাচ্ছ, কারণ তোমাদের তো এবার পরীক্ষার রুটিন ধরো দিয়ে দিয়েছে, তো এবার যখন তোমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, তোমরা একটা ছোট্ট কাজ করবে। এই কাজটা তোমরা যদি করতে পারো, যে কাজটা আমি বলতে চলেছি, যদি সেই কাজটা করতে পারো, তাহলে তোমাদের 3টে বছর তুমি যে বন্ধুকে চাইবে যে তোমার পাশের বেঞ্চে বা তোমার সামনের বেঞ্চে বসুক, তুমি তাকেই পাচ্ছ। কাজটা কি ভালো করে বুঝবে, এবং এটা অনেকাংশে ধরে নাও 97% কার্যকরী হয়। এবং এটা আমি বরাবর দেখে এসেছি, তাই তোমাদের আজকে আপলোড করলাম, কারণ আমার মনে হলো আর আমি আপলোড করে দেবো, আমি এরকম নয়। আমি পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে কিন্তু আপলোডটা করি। তো ট্রিকটা হচ্ছে কি, ট্রিকটা হচ্ছে, ধরো তোমার যে বন্ধু রয়েছে, কোনো বেস্ট ফ্রেন্ড রয়েছে, খুব ভালো বন্ধু রয়েছে, বা সে তোমার থেকে একটু বেশি ভালো পড়াশোনা করে, ওকে, বা দেখা গেল তুমি ভালো পড়াশোনা করছো, তোমার একটা খুব ভালো বন্ধু রয়েছে, সে অতটা পড়াশোনা করার সময় পায় না, বা তুমি তাকে হেল্প করতে চাও, বা সে আর্থিক দুর্বলতার কারণে টিউশন নিতে পারছে না, পড়ে কিন্তু চেষ্টা করে, কিন্তু আর্থিক দুর্বলতা রয়েছে। এরকম যে যত ফ্রেন্ডস রয়েছে, ওকে, আমরা কি চাই যে এক্সাম হলে যখন এক্সাম দেব, তখন আমরা কি করি, আমাদের দেখবে যে ওই রুম, মানে রেজাল্ট, মানে সেই রুম দেখি, রুম, তাই না, রেজিস্ট্রেশন নাম্বারটা বার করে বা অ্যাডমিটটা বা যেটাই হোক সেটা বার করে আমরা কি করি, রুম দেখি যে কোন রুমে আমার সিট পড়েছে। তারপর আমরা কি দেখি, যে ওই রুমের যে বেঞ্চে আমি বসেছি সেই বেঞ্চের সামনে পেছনে ডায়ে বাঁয়ে কে বসেছে, আমার কোন চেনা বান্ধবী বা বন্ধুটা বসেছে, এটা তো আমরা খুঁজি। কিন্তু কি হয়, দেখা যায় যে মা তোর সিটটা ওই রুমে পড়ে গেল, আচ্ছা তুই ওই কোনো বসেছিস, আমি এখানে, মা কি হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে আছি। অনেক বন্ধু আছে কারোর ভরসায় পরীক্ষা দিতে যায়, এরকমও কিন্তু আছে। তো আজকে সেই সমস্ত স্টুডেন্টসদের প্রচন্ড কাজে লাগবে এই জিনিসটা। তোমরা যখন রেজিস্ট্রেশন করতে যাবে, জাস্ট তোমরা দেখে নেবে যে কোন আমার বন্ধুটার এখনো রেজিস্ট্রেশন হয়নি, এবং তাকে নিয়ে তোমরা একসঙ্গে রেজিস্ট্রেশনটা করবে। ধরো তুমি করলে, তারপরে তাকে করতে বলবে, তারপরেই করতে বলবে, কারণ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখেই কিন্তু তোমাদের কিন্তু সিটগুলো ম্যানেজমেন্ট করা হয়, ওকে, বেঞ্চের যে সিটটা। এরপর তোমার নিজস্ব কলেজে হোক বা তোমাদের বাইরের কোনো অন্য কলেজে পরীক্ষা হোক না কেন, যাই হোক, রেজিস্ট্রেশন নাম্বার দেখেই কিন্তু তোমাদের সিট ম্যানেজমেন্ট করা হয়। এটা 97% কিন্তু একদম সঠিক। তোমরা মিলিয়ে নেবে যে যে বন্ধুটার সঙ্গে তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, সেই বন্ধুটার সঙ্গে সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে কন্টিনিউ চলতে থাকে। এটা বহু স্টুডেন্ট হয়তো জানে, কিন্তু অনেক স্টুডেন্ট এটা জানা নেই। তাই তোমাদের কিন্তু বলতে এলাম, তোমাদের যাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু এই কাজটা করো। এই কাজটা করলে তুমি যে বন্ধুটাকে চাইবে সেই বন্ধুটা কিন্তু তুমি পাশে পেয়ে যাবে। আর তাহলে তোমাদের সুবিধাটা কি হবে সেটা তো আমাকে আর বলতে হচ্ছে না, কারণ আমরা যাকে খুঁজি রুমের মধ্যে কে আমার পাশে বসেছে, খোঁজার দরকার নেই, আমি আগেই সেটিংসটা করে নিই যে আমি একে পাশে রাখবো, বা আমরা দুজন একসঙ্গে পরীক্ষা দেবো।
এই কাজটা তোমরা করে নাও। জানি কিছু স্টুডেন্টসের রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেখানে আমি কিছু করতে পারছি না, তবে একটা কথা তাদের জন্য বলে দিই, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা এই চ্যানেলটাকে ফলো করো। এই চ্যানেলে আমি এমন কিছু সাজেশনস আপলোড করি যে সাজেশনসগুলো তোমরা প্রচুর প্রচুর উপকার পাবে। মানে তোমাদের সাপ্লি আসা তো অনেক দূরের কথা, সাপ্লি আসার কোনো চান্সই নেই, এমনকি তোমরা ভালো নাম্বার তুলে আসতে পারবে। এই চ্যানেলটাকে তোমরা কিন্তু ফলো করো, এই চ্যানেলটা তোমরা সঙ্গে থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো, ভরসা করো আমার উপরে। যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদেরকে বলছি, তোমাদের সঙ্গে আমি 3টে বছর থাকবো, যে কোনো সমস্যা আমি তোমাদের পাশে থাকবো। আমার নাম্বার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা আমাকে কল করতে পারো। ওকে, আর যাদের রেজিস্ট্রেশন এখনো হয়নি তাদেরকে বলছি এটা করো, আশা করছি 97% তোমাদের এটা কাজে লাগবে। আমি বরাবর লক্ষ্য করে আসছি, আমার প্রত্যেক যত স্টুডেন্টস রয়েছে, যত কলেজে তারা পড়াশোনা করছে, এই জিনিসটা তাদের বলেছিলাম, এখনো পর্যন্ত জিনিসটা কিন্তু নড়চড় হয়নি। তারা একই সঙ্গে ওই বন্ধুর সঙ্গে কিন্তু এক্সাম দিচ্ছে। তাই আমার মনে হলো এই খবরটা তোমাদের দেওয়ার দরকার আছে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশন করবে। এরকম করবে না যে তুই আজকে চল আমি কালকে করে নেবো, এইটা নয়, একসঙ্গে গিয়ে রেজিস্ট্রেশন করবে। ওকে, হ্যাঁ তোমাদের ডেটটা আলাদা রকম হয়, যে এই থেকে ডি পর্যন্ত এই ডেটে, ডি থেকে সি পর্যন্ত এই ডেটে, সেইখানে কিছু করার নেই, সেখানে তোমরা বন্ধুর সঙ্গে আলাদা কিছু হয়ে যায়, সেখানে কিছু করার নেই। কিন্তু দেখা গেলো এ থেকে ডি পর্যন্ত এই ডেটে, এ থেকে ডি এর মধ্যে তোমার বন্ধু রয়েছে, তাহলে তো একদম ওর সঙ্গে পাশাপাশি একসঙ্গে তোমরা যেন রেজিস্ট্রেশনটা করবে, একসঙ্গে করবে, তাহলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। 3টে বছর সেই বন্ধুটাকে পাশাপাশি কিন্তু তোমরা পাবে। ওকে, তোমরা তারপরে কি হবে, যে এবার পরীক্ষা যখনই আসবে তখনই তোমরা জানো যে তোমরা একসঙ্গেই বসবে, তোমরা একসঙ্গে প্রিপারেশন করবে, পরীক্ষা হলে তোমরা একে অপরকে হেল্প করতে পারবে। ওকে, আশা করছি এই জিনিসটা, এই রেজিস্ট্রেশন ট্রিক যেটাকে আমি বলছি, সেটা তোমাদের অনেকটা উপকারে আসবে। এবং যাদের অ্যাকচুয়াল পরীক্ষা রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা কিন্তু আমার সঙ্গে যুক্ত থাকো, এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, আমার উপর ভরসা রাখো। তোমাদের আমি 3 বছর গাইড করব, 3 বছর তোমাদের যে কোনো বিষয় সাজেশন আমি আপলোড করব, তোমরা উপকৃত হবে। কোনো চিন্তা করো না, তোমাদের পরীক্ষা এখনো দেরি আছে, যারা যারা এখন পড়াশোনা করছো করো, আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো বা যুক্ত হয়েছো, খুব মানে মানে সত্যি কথা বলছি, তোমাদের মানে যারা যুক্ত হয়েছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। ও মানে যে কোনো সমস্যার জন্য তোমরা আমাকে কল করতে পারো। চলো এই ট্রিকটা কাজে লাগাও, একদম আজকে তো আজকে, কালকে তো কালকে গিয়ে তোমরা কিন্তু এটা করো। ভালো থেকো, সুস্থ থেকো।